That is threat to justice everywhere. এক জায়গায় যদি অবিচার হয় সব জায়গায় অবিচার হওয়ার সম্ভাবনা থাকে। আজ আপনি জুলুমের পক্ষে দাঁড়াবেন না, আপনার উপর জুলুম হবে। 3 জন মানুষ পাথর মেরে একজন মানুষকে মারতেছে, বাকি 10 জন তামাশা দেখে। এই 10 জনও আরেকদিন যখন বিপদে পড়বে 100 জন হাসবে, কিন্তু তাকে কেউ বাঁচাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। তুমি যদি কোনো ভাইয়ের পাশে তার প্রয়োজনের সময় দাঁড়াও, তোমার প্রয়োজনের সময় সে দাঁড়াক বা না দাঁড়াক, তোমার প্রয়োজনের সময় স্বয়ং আল্লাহ দাঁড়াবে। অন্যায়ের প্রতিরোধ করা, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি করে তৈরি করেছি। শ্রেষ্ঠত্বের নমুনা কি? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ওইটা যদি নাও পারে জিহ্বা দিয়ে অন্তত বাধা করবে। যদি তাও না পারে তাহলে ফাবি কালবিহি, মনে মনে বদদোয়া দিয়ে অথবা ভালো শাসন ব্যবস্থার জন্য দোয়া করে, ঘৃণা করে ওই কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আমাদের অবস্থা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, মানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আপনারা জুলাই বিপ্লবের কথা বলেন, 5ই আগস্টের কথা বলেন, অবস্থা যেই সেই আছে। ডেমোক্রেসি হয়ে গেছে, এখন মব জাস্টিস। সব জায়গায় অন্যায় অবিচার আগের মতোই আছে। সরকার পাল্টে, লোক পরিবর্তন হয়, কিন্তু আমাদের সামাজিক মূল্যবোধ পরিবর্তন হয়, আগের মতোই অবিচার আছে। আমাদের গ্রামের দেশে একটা এরকম ধাঁধার মতো আছে, ভাতিজা বিয়ে করছে, বিয়ে তো চাচাই জিজ্ঞেস করছে, কি খবর ভাতিজা, বৌমা কেমন আছে? তো জিজ্ঞেস করতেছে যে চাচা কোনটা, আগেরটা না পরেরটা? তো বলতেছে আগেরটা পরেরটা মানে সেদিন যেটা বিয়ে দিলাম ওইটা। ওইটা তো নাই। নাই মানে ওটা বাদ দিছি। বাদ দিছে কেন? বাদ দিছি কারণ এই বাসায় এসে ভাত খায় না, হাঁড়ি থেকে মুঠে মুঠে চাউল খায়। তো বলতেছে চাউল খায়, এটার পর কোন অবস্থা? হ্যাঁ, এরকম অসামাজিক জন্য ওইটা বাদ দিছি। তো এখন কি অবস্থা? আরেকটা আনছে। তো এইটার কি অবস্থা? যে এইটা চাচা চাউল খায় না, এ ডাইরেক্ট ধান খায়। তো আমাদের অবস্থা হলো এই যে স্বাধীনতার 54-55 বছর চলে যাচ্ছে, লোক পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ, আমাদের সমাজের মধ্যে খলিফা হারুনুর রশিদ, আমাদের সমাজের মধ্যে উমর দ্য গ্রেট, এরকম ভালো মানুষের নেতৃত্ব দরকার। আল্লাহ যেন আমাদের এই 56,000 বর্গমাইলের মানুষের জন্য এমন নেতা একজন দিয়ে দেন, যেই নেতার হাত ধরে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, প্রত্যেকটা মানুষ তার ইহকাল এবং পরকালে সম্মান নিয়ে বাঁচবে। আল্লাহ যেন এরকম শাসন ব্যবস্থা আমাদের এই দেশে তৈরি করার তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, হুফাজ ইজাম, উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, শুকরগুজার করছি বিশ্ব মুনিবের দরবারে, যেই মহান মাবুদ মেহেরবান করে আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন। এজন্য এই মাবুদ মেহেরবানের শানে হৃদয়ে নিংড়ানো কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা মুহররম মাসকে কেন্দ্র করে কারবালার প্রান্তরের ইতিহাস থেকে নিয়ে তার পূর্ববর্তী ইতিহাস এবং পরবর্তী ইতিহাস বেশ কয়েক জুমা যাবৎ আলোচনা করছি। আলোচনার পূর্বাপর সম্পর্ক যদি আপনাদের মনে থাকে, তাহলে মুদ্রা কথায় একটা চিত্র আপনাদের মনের মধ্যে আমি এঁকে দিতে চেয়েছিলাম। যে প্রথমত আমরা খোলাফায়ে রাশেদার ইতিহাস আলোচনা করেছি, তারপর আমরা উমাইয়া শাসক, শাসন ব্যবস্থা ও শাসকদের শাসন কার্য সম্পর্কে আলোচনা করেছি।
তার সাথে সংশ্লিষ্ট কাবা কেন্দ্রিক, মদিনা কেন্দ্রিক, কুফা বাগদাদ কেন্দ্রিক আরও যত প্রাসঙ্গিক আলোচনা ছিল সামান্য সংক্ষিপ্ত স্বরে অল্প সময়ের মধ্যে সব বিষয় একটু টাচ করার ট্রাই করেছি। সেই ধারাবাহিকতায় আমরা যদি জুমার আলোচনাগুলো শুধু মনোযোগ দিয়ে শুনে সেটাকে মুখস্থ করার একজন ছাত্র হিসেবে মুখস্থ করার বা জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ থেকে সেগুলোকে সংরক্ষণ করার যদি আমাদের প্রবল ইচ্ছা থাকে, তাহলে গোটা ইসলামী খেলাফত সমাজ ব্যবস্থার একটা চিত্র আমাদের মগজে ধরা দেওয়ার কথা। যেমন আমরা শুরুতেই আলোচনা করেছিলাম খোলাফায়ে রাশেদা। খোলাফায়ে রাশেদা হচ্ছেন 4 জন। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর ইসলামী খেলাফতের প্রথম খলিফা হলেন হজরতে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ। এভাবে তারা শাসনকার্য পরিচালনা করে প্রায় 30 বছর। ইসলামী খেলাফত স্টার্ট হলো 632 সনে, চলল 660 সন পর্যন্ত। এর মধ্যে ইমাম হাসান হুসাইনের শাসনকার্য আছে। পরবর্তীতে ইসলামী খেলাফতের পর খেলাফতের ধারা, খোলাফায়ে রাশেদার পর খেলাফতের ধারা যে নামটি গ্রহণ করেছে সেই নামটির নাম হচ্ছে আল খিলাফা আল উমাইয়া, যেটাকে বলা হয় উমাইয়া শাসন ব্যবস্থা। আপনাদেরকে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ, তার থেকে উমাইয়া নামক আব্দুস শামসের ছেলে উমাইয়া নামক একজন ব্যক্তি, তার বংশে যত মানুষ এসেছে, আবু সুফিয়ান এসেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই বংশের। এবং উমাইয়াদের মধ্যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরবর্তীতে যারা এই শাসন কার্যের দায়িত্ব গ্রহণ করেছে তারা সবাই হচ্ছে মুআবিয়া বংশী, তারা সবাই হচ্ছে উমাইয়া বংশী। এজন্য তাদেরকে বলা হয় উমাইয়া শাসক বা উমাইয়া শাসন ব্যবস্থা। আর এই উমাইয়া শাসন ব্যবস্থা চলেছিল 660 থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, 90 বছর। উমাইয়াদের মধ্যে প্রায় 14 জন শাসক খলিফা শাসন করেছেন। তাদের মধ্যে হজরতে উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন শ্রেষ্ঠ খলিফা। তাদের সেই 90 বছর খেলাফতের পর নতুনভাবে যে খেলাফত ব্যবস্থা শুরু হলো, ওই খেলাফত ব্যবস্থার নাম হচ্ছে আল খেলাফা আল আব্বাসিয়া। আগের অংশটা আপনাদেরকে জানাইলাম এই কারণে প্রিভিয়াস একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর হজরতে আল খেলাফা আল আব্বাসিয়া যখন শুরু হলো 750 সনে, 750 সনের আগ পর্যন্ত ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছিল খোলাফায়ে রাশেদার সময় মদিনা এবং মক্কাকে কেন্দ্র করে। আর আল খেলাফা আল উমাইয়া এটি চলেছিল সিরিয়ার দিমাশককে কেন্দ্র করে। তদানীন্তন সময়ে ইসলামী খেলাফতের রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক শহর। তারপর আল খেলাফা আল আব্বাসিয়া শুরু হলো। এই আল খেলাফা আল আব্বাসিয়া এটি ক্ষমতায় আসলো 750 সনে। উমাইয়াদেরকে তাড়িয়ে দিয়ে খেলাফতের মধ্যে যারা আসলো তারা হচ্ছে আল খেলাফা আল আব্বাসিয়া। এই আল খেলাফা আল আব্বাসিয়া এটি চলেছিল 1258 সন পর্যন্ত। 1258 সনের সময়ে হালাকু খান মঙ্গোলীয়দেরকে দিয়ে আব্বাসীয় শাসকদেরকে তাড়িয়ে দিল। তখন আব্বাসীয় শাসনের অবস্থা নিভু নিভু। বাগদাদ কেন্দ্রিক কিংবা কুফা কেন্দ্রিক ইসলামী শাসনকার্য আর পরিচালিত হলো না। মিশরে গিয়ে কায়রো, আলেকজান্দ্রিয়া এই শহরগুলোকে কেন্দ্র করে ওইখানে আল খেলাফা আল আব্বাসিয়া কোনো রকম টিন টিন করে বাতি জ্বলছিল নাম কাওয়াস্তে।
তো মিশরে চলছে আল খিলাফা আল আব্বাসিয়া কোনো রকম, ওইটা চলেছে 1517 সন পর্যন্ত। 1517 সন থেকে নিয়ে শুরু করে আল খিলাফা আল ওসমানিয়া, যেটাকে বলা হয় অটোমান সাম্রাজ্য, এটি চলেছে 1924 সন পর্যন্ত। এদের রাজধানী সিরিয়াও না, দিমাশকও না, কুফাও না, বাগদাদও না, মক্কাও না, মদিনাও না। এদের রাজধানী ছিল তুরস্কের ইস্তাম্বুল, বর্তমান ইস্তাম্বুল, যেটা আগে বলা হতো কনস্টান্টিনোপল। ওই কর্ডোভাকে, ওই তুরস্ককে কেন্দ্র করে তখন দেখা গিয়েছে যে এই খেলাফত ব্যবস্থা চালু হয়েছে। ওই খেলাফত ব্যবস্থার নাম হচ্ছে আল খিলাফা আল ওসমানিয়া বা অটোমান সাম্রাজ্য। ওই অটোমান সাম্রাজ্য 1924 সন পর্যন্ত চলার পর 1924 আর 2024 এই 100 বছরে সমাজতন্ত্র আসলো, গণতন্ত্র আসলো, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিপ্লব হলো, আন্দোলন হলো, স্বাধীনতা অর্জন করলো, ব্রিটিশ ঔপনিবেশন থেকে মানুষ মুক্তি লাভ করলো। তার আগে শিল্প বিপ্লব হয়েছে, ফরাসি আন্দোলন হয়েছে, অক্টোবর বিপ্লব হয়েছে। এগুলো সব পাড়ি দিয়ে 2024 শেষ, এখন আমরা আছি 2025 সনে। এখন যে শাসন ব্যবস্থা আছে এইটা আর আমার বলার দরকার নাই, সবাই আপনারা জানেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত খেলাফত কিংবা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মুসলমানদের যে চিত্র, পুরোটা আমরা কি একটু হলেও টাচ করতে পেরেছি? সবাই একটু কথা বলেন। এই শাসন ব্যবস্থার সব শাসক যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালো ছিল বিষয়টা এমন নয়। যেমন খোলাফায়ে রাশেদার মধ্যে প্রত্যেকটা খলিফাই ছিলেন হিরো, কিন্তু খেলাফতে রাশেদার পর যারা খলিফা হিসেবে এসেছেন তাদের মধ্যে অনেকেই নামকা বস্তে খলিফা ছিলেন। বাইরে তারা খেলাফতের কথা বলতো, মুসলমানদেরকে ইসলামী খেলাফতের কথা বলতো উপরে উপরে, তলে তলে হাজার হাজার দাসীদের সাথে মিলন করত, মদ, এরপর হচ্ছে আপনার মানে ভিতরে তারা ইসলাম মানত না, যতটুকু মানত উপরে উপরে। যেমনটা জানা যায় আমাদের পাকিস্তান পিরিয়ডে, নাম হলো ইসলামী প্রজাতন্ত্র 1947 সনে, কিন্তু ক্ষমতায় যিনি আসলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সে মালখের তাল হয়ে পড়ে থাকতো, কিন্তু বাইরে নাম ইসলামী প্রজাতন্ত্র, ঠিক কিনা? তো খলিফাদের অবস্থাও ছিল এরকম। দেখা গেছে বেশ কিছু খলিফা তারা নামকাবস্তে ইসলামের বেশ ধরে লেবাস পরে শাসনকার্য পরিচালনা করত, পাবলিক সেন্টিমেন্ট গ্রো করার জন্য আহলে বাইত রসুলের উত্তরসূরি সাইয়্যেদ আওলাদে রসুল এগুলো বলতো উপরে উপরে, কিন্তু ভিতরে ভিতরে মদ, নারী, জুয়া এগুলো অন্দরমহলে চলতো সমানে সমান। এরকম শাসন ব্যবস্থা ছিল, কিন্তু তাদের মধ্যে সবাই যে খারাপ এমন নয়। যেমন আব্বাসি এবং উমাইয়া শাসকদের 2 জন শাসকের নাম পাওয়া যায়। মোগলদের মধ্যে কি সবাই খারাপ? মোগলদের মধ্যে আওরঙ্গজেব, যিনি বাদশাহ আলমগীর, ফতোয়ায়ে আলমগীরি লেখার জন্য মোল্লা জিহুরকে দায়িত্ব দিয়ে নুরুল আনোয়ার কিতাব লিখিয়েছেন। এমনকি ফতোয়ায়ে আলমগীরি নামে একটা ফতোয়ার কিতাবে আছে, গ্রহণযোগ্য কিতাব, মুতাবার কিতাব, এখান থেকে ফতোয়া নেওয়া যায়। তো তাদের মধ্যে একজন ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতে রাশেদার ব্যবস্থার পর উমাইয়া শাসকদের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ, যার মা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র উম্মে হামিম, এরকম ঘরে জন্মগ্রহণ করেছেন উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন উমাইয়া শাসকদের মধ্যে ন্যায়পরায়ণ শাসক ছিলেন, আব্বাসীয় শাসন ব্যবস্থার মধ্যে আব্বাসী শাসক যত ছিলেন তাদের মধ্যে প্রথম আল খিলাফা আল আব্বাসিয়া উৎপত্তি হয় যার হাত ধরে, তার নাম হলো আবুল আব্বাস আস-সাফাহা। আবুল আব্বাস, তার হাতে আল খিলাফা আল আব্বাসিয়া স্টার্ট হয়। কিন্তু এই আবুল আব্বাসের বংশ পরিচয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, ছোট চাচা, রাসূলের থেকে বয়সে মাত্র 2 বছর বড়। এমন হয় না, চাচা ভাতিজা বয়সে সমবয়সী, বন্ধুর মতো আচরণ থাকে না, এরকম থাকে।
তো হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা নাম হলো আব্বাস। কি নাম ভাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, চাচার ছেলে নবীজির কি হবেন? চাচাতো ভাই। চাচাতো ভাই রাসূলের যখন ওফাত হয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 12 ইয়ার্স ওল্ড, এর বেশি নয়, 12 বছরের যুবক। তার ঘরে একজন সন্তান আসলো, যেই সন্তানের নাম রাখা হলো আলী। কি নাম ভাই? আলী। আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আলী ইনি কার ছেলে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলে। এই আলীকে বলা হতো আলী সাজ্জাদ। সাজ্জাদ মানে যে সবচেয়ে বেশি সেজদা দেয়। সেজদা শব্দটা আরবি, সেজদা যে দেয় তাকে বলা হয় সাজেদ, আর যে বেশি সেজদা দেয় তাকে বলা হয় সাজ্জাদ। তাকে কি বলা হয়? সাজ্জাদ। তা আলীকে বলা হয় আলী সাজ্জাদ, তার কারণ তিনি সবসময় নামাজরত অবস্থায় থাকতেন, মানুষ দেখে দেখে তাকে বলতেন এই যে সাজ্জাদ। এই আলী সাজ্জাদের ঘরে একজন সন্তান আসে, নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ আমাদের নবীজি মুহাম্মদ না, এই মুহাম্মদের ঘরে যে আসে তার নাম হলো আবুল আব্বাস। এই মুহাম্মদকে কেন্দ্র করে যখন উমাইয়াদের শাসন ব্যবস্থা চলে, ওই সময়ে মানুষ ঘরে ঘরে গিয়ে বলতো যে এখন যে শাসন ব্যবস্থা চলছে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, উমাইয়াদের শাসন ব্যবস্থা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা, ইয়াজিদের পর যারা ক্ষমতায় এসেছে আব্দুল মালিক, মারওয়ান, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তো তাদের ক্ষমতার সময়েই নবী পরিবারের, যেহেতু নবীজির চাচার নাম কি? আব্বাস, ওই চাচার ঘরেই এসেছে আলী সাজ্জাদ, আলী সাজ্জাদের ঘরেই এসেছে মুহাম্মদ। এরা তখন জনগণের কাছে গিয়ে বলতে থাকলো উমাইয়া শাসন ব্যবস্থাকে চলতে দেওয়া যায় না, যেহেতু আলীর পরে সত্যিকার অর্থে খেলাফতের দায়িত্ব পাওয়ার কথা রাসূলের পরিবারেরই একজন, অতএব চলো আমরা এই উমাইয়া শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে আমরা আল খিলাফা আল আব্বাসিয়া তৈরি করি। তার কারণ আল খিলাফা আল আব্বাসিয়া নাম কেন করা হচ্ছে? কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এরা সবাই। মানুষকে গিয়ে বলল যে মুহাম্মদের বংশধারায় নারদা বি মুহাম্মদ, এরকম একটা স্লোগান ছিল ওই সময়, যে আমরা মুহাম্মদের ফয়সালা মানি, অন্য কারো মানি না। শাসকরা এই মুহাম্মদকে দিয়ে তাদের মুহাম্মদকে বুঝিয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাননি। কিন্তু সাধারণ পাবলিক মনে করেছে যে মুহাম্মদ দিয়ে মনে হয় আমাদের নবীকে বোঝানো হচ্ছে। এই শব্দটা থেকে বর্তমান যুগের কিছু ধর্ম ব্যবসায়ী রাজনীতির চিত্র পাওয়া যায়। শুনতে খারাপ লাগে, মুসলমানদের ইতিহাস আমাদের কষ্টের ইতিহাস। এখান থেকে নিয়ে শুরু করে পাবলিককে বোঝানো হলো যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরাই ক্ষমতায় আসবে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বোঝানো হয়নি। আমাদের বাংলাদেশে একজন সুনামধন্য আলেম আছেন, নাম হলো নুরুল ইসলাম উলিপুরি, হুজুর এখনও বেঁচে আছেন। নুরুল ইসলাম উলিপুরি সাহেব নাকি একবার ইংল্যান্ডে না আমেরিকায় গিয়েছেন। বাঙালি এক রাজনীতিবিদ, সে বলছে হুজুর আপনারা তো ওয়াজ করেন, মাঝে মাঝে রাজনীতিও করেন, রাজনীতি কি বোঝেন, পলিটিক্স কি বোঝেন? তো উলিপুরি সাহেব বলেছেন যে আমরা হুজুর মানুষ, আমরা তো পলিটিক্স বুঝি না, একটু বুঝাই বলেন না পলিটিক্সটা কি? ট্রিক্সের উপর ট্রিক্স, তার নাম হচ্ছে পলিটিক্স। মানুষকে বলা হচ্ছে মুহাম্মদের থেকে যারা আসবে তারা ক্ষমতা পরিচালনা করবে, কিন্তু এই মুহাম্মদ পাবলিক মনে করলো নবী মুহাম্মদ, কিন্তু তারা মনে করতেছে কি? তারা মূলত যেই মুহাম্মদকে প্রতিষ্ঠিত করতে চায় ওই মুহাম্মদ আমাদের নবী মুহাম্মদ না। তার ঘরের মধ্যেই যে জন্মগ্রহণ করেছে তার নাম হলো আবুল আব্বাস। এই আবুল আব্বাস মূলত আব্বাসী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা। আবুল আব্বাসের পর ক্ষমতায় আসে আবু জাফর আল মনসুর, তারপর ক্ষমতায় আসে আল মাহদি, তারপর আল মাহদির বড় ছেলে সে ক্ষমতায় আসে আল হাদি। এই ক্ষমতায় খলিফা মাহদির আরেক ছেলে যার নাম খলিফা হারুনুর রশিদ। নাম শুনেছেন না সবাই? সবাই শুনেছেন না? কারণ ওই নামটার সাথে অনেকগুলো গল্প জড়িত, সত্য হোক বা মিথ্যা হোক, কিন্তু গল্পগুলো শিক্ষণীয়। একটা প্রসিদ্ধ গল্প আছে এরকম, তিনি তার স্ত্রী সহ একদিন বাগানের পাশ দিয়ে হাঁটছেন, হাঁটার সময়ে স্ত্রী ছিল খুব মুত্তাকিয়া পরহেজগার, নাম হলো জুবাইদা।
তো জুবাইদা বলছেন যে আপনি এই কাজটা করবেন না, আপনি যদি এই কাজটা করেন তাহলে জাহান্নামে যাবেন। হয় না এমন অনেক সময় কিছু বউ থাকে ঠোঁটকাটা, আগে আগে কথা বলে, অধিকাংশ মহিলাই আগে আগে কথা বলে। তো জুবাইদা বলছেন যে তুমি যদি এই কাজটা করো তাহলে জাহান্নামে যাবে। খলিফা রেগে গিয়েছে, আমি যদি জাহান্নামে যাই তাহলে তুমি তালাক। কে বলেছেন এই কথা? বাদশাহ হারুনুর রশিদ তার বউকে বলছে, তুমি আমাকে জাহান্নামী বলছো, যদি আমি জাহান্নামে যাই তাহলে তুমি তালাক। এই কথা শোনার সাথে সাথে জুবাইদার তো মাসআলা জানা আছে, বলছে তুমি যে জান্নাতি নাকি জাহান্নামী এইটা এখন ফয়সালা দিবে কে? আল্লাহ ছাড়া তো কেউ জানে না তুমি জান্নাতি নাকি জাহান্নামী। এখন তুমি যদি জাহান্নামী হও তাহলে তো সত্যি সত্যি আমি তালাক হয়ে যাব, অতএব তোমার সাথে আমার এখন থেকেই পৃথক হতে হবে। খলিফা তো বলেই ফেলেছে, এখন তো ফিরে নেওয়ার কোনো সুযোগ নেই। ওই সময় রাজদরবারে আলেমদেরকে ডেকেছে, তার মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও জীবিত ছিলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে ডাকা হলো। ইমাম শাফিঈ বাদশাকে ডাক দিয়ে বলছেন, বাদশাহ নমদার, আপনি তো টেনশিত আমাদের লোকাল ওয়ার্ড, আমরা এটা বানাই। আপনি তো এখন অনেক বেশি চিন্তিত, তো আপনার তো বউ তালাক হয়ে গেছে, আপনি অনেক বেশি চিন্তিত, কিন্তু আপনার বউকে আপনার সাথে রাখার একটা বিচার ফয়সালা আমি করে দিতে পারি, দেখি আপনার মনোপুত হয় কিনা। বলছে হ্যাঁ বলুন কিভাবে হয়। তো খলিফা বলছেন, তখন ইমাম শাফিঈ বলছেন, আচ্ছা আপনি কি কখনো একাকী নিভৃতে খারাপ কাজ গুনাহ করার সুযোগ পেয়েছেন কিন্তু গুনাহ করেন নাই, এরকম কি কখনো হয়েছে? খলিফা হারুনুর রশিদ বলছেন, আমি যেহেতু খলিফা, অসংখ্য অপরচুনিটি আমাদের মধ্যে আসে খারাপ কাজ করার, কিন্তু সেই খারাপ কাজ আমি কখনো করি নাই, কেননা আমি আল্লাহকে ভয় করি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, জান আপনার বউ তালাক হয় নাই। কিন্তু বউকে গিয়ে বলা হলো, বউ তো মানে না, তা কি করে হয়, এইটার সাথে ওইটা কী সম্পর্ক? এবার হযরতে খলিফা হারুনুর রশিদের সামনে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ পরিবারে এসেছেন, সামনে নিয়ে বলছেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজের প্রবৃত্তি তাড়িত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তি জাহান্নামী নয়, জান্নাতুল মাওয়া তার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। যেহেতু আপনি গুনাহ করার সুযোগ পেয়েছেন, গুনাহ করেন নাই, অতএব আপনি জাহান্নামী না, আপনি জান্নাতি। এই সার্টিফিকেট আমি ইমাম শাফিঈ দিচ্ছেন, এই সার্টিফিকেট দিচ্ছেন। এবার বউ সহ সংসার করছে। আরও একটা ঘটনা ঘটেছে ওনার সময় বউয়ের সাথে। বউ ছিল পরমা সুন্দরী, রাস্তার মধ্যে যাচ্ছেন, তো যাইতে 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 হঠাৎ করে আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখে যে চাঁদ খুব বেশি চমৎকৃত অবস্থা, অনেক বেশি রূপালী আলোয় আলোকিত জগৎ। তো আকাশের চাঁদের দিকে তাকায়, পাশে তো আর এক জিন্দা চাঁদ বসে আছে, এই চাঁদের দিকেও তাকায়। তো দুইটার দিকে তাকাতে তাকাতে তুলনা করে খলিফা হারুনুর রশিদ বলেই ফেলেছেন, আকাশের চাঁদের থেকে আমার পাশের চাঁদটা বেশি সুন্দর। এই কথা বলার সময়ে স্ত্রী বলছে, তা কি করে হয়? আকাশের চাঁদ নিয়ে কবি সাহিত্যিকরা কত কথা লিখলো, এর মতো সৌন্দর্য আর পৃথিবীতে কিছু নেই, কত মায়াবী জ্যোৎস্না। বলছে, যদি তুমি চাঁদের থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এ শুধু তালাকই দেয়। এখন এটা তো ইতিহাস, কতটুকু সত্য মিথ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার এই কথা বলার সাথে সাথেই জুবাইদা তিনি বলছেন, আপনি তো আবারও আরেকটা রং ডিসিশন নিয়ে ফেলেছেন, কথা বলতে ভুল করেছেন, আবার আসলেই তো তালাক হবে। তালাক এমন একটা জিনিস যেই সময়ে আপনাকে খুব সিরিয়াস থাকতে হবে। বিয়ে করেছেন তো ওই কথাটা আর ভুলেও মুখে আনা যাবে না। আপনি যদি ঠাট্টাচ্ছলেও কাউকে বলেন তাও তালাক হয়ে যায়। তারপরে এসে যতই কান্নাকাটি করেন, মেহেন্দিবাড়ির খতিব সাহেব না, যদি কাবা শরীফের ইমাম সাহেবের কাছেও যান, তারপরও বউ আর শুদ্ধ হবে। অনেকে আবার টাকা পয়সা নিয়ে মাসালা দিয়ে দেয়। কালকে আমার কাছে এক ফতুয়া এসেছে এলাকা থেকে, হোয়াটসঅ্যাপে বলতেছে, এক লোক তালাক দিছে, এখন ফতুয়া চাইতে গেছে যার কাছে, সে আবার আমার কাছে বলতেছে যে ভাই ফতুয়াটা কী হবে? আমাকে তালাক দিছে কয়টা? কয় তালাক দিছে 3টা, কিন্তু আমাদের কাছে এসে বলতেছে 2টা। আমি কই, যদি সে
এগুলোই হয় তালাকের মধ্যে গোপন করে কথা। হুজুর রাগের মাথায় তালাক দিয়েছে। রাগের একটা মাসালা আছে, আপনি যদি রাগ মানে বলতে আপনি যদি বেহুশ হয়ে যান, পাগল মাজনু, মানে আপনার কমন সেন্স আর নাই, ওই সময়ে পাগলের তো কোনো আমলনামা লেখা হয় না, হয়? এখন কেউ কেউ জোর করে ওই দিকে ফতোয়া নিয়ে যেতে চাইছে, হুজুর আমি এত রাগান্বিত ছিলাম যে আমার মানে মাথা কাজ করে না, মাথা কাজ করে না, মানে পাগল এমন লঙ্গি খোলার মতো পাগল কিন্তু হয় নাই, কিন্তু মাথা কাজ কারণে বলে তালাক টালাক দিয়ে ফেলছে। তো আমার কাছে ফতোয়া এসেছে যে হুজুর এখন কি হবে আপনি একটু বলে দেন। তাই আমি বললাম ভাই যদি 3টা দিয়ে থাকে আর এই সংবাদ আপনি জেনেই থাকেন, এমন যদি হতো সে এসে বলেছে 2 তালাক আর আপনি জানেন না সে 3টা দিছে না 6টা দিছে, আপনি ফতোয়া দিয়ে দিতেন যে যা তালাকের রাজি হয়েছে, এখন সেটা ফিরিয়ে নিয়ে খাইতে পারবা, কিন্তু সামনে আর একটা তালাকের অধিকার থাকবে, আর একটা দিলেই শেষ, 3টা হয়ে গেলে আর নেওয়া যাবে না। তো বলতেছে আমরা যে শুনে ফেলেছি 3 তালাক, কিন্তু সে এসে দাবি করতেছে 2 তালাক। আমি বললাম তাহলে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকেন। সে বলতেছে অলরেডি 3000 টাকা নেওয়া শেষ। $3000 নিয়েছে বউ জায়েজ করার জন্য। তালাক কয়টা হয়ে এগুলো হচ্ছে সমাজের, আমি আর তাকে রিপ্লে টিপ্লে দেইনি, এই অবস্থা হয়েছে। তো তালাকের মাসআলা খুব জটিল। আমি ম্যাক্সিমাম টাইমে এটা এড়িয়ে যাই যে অন্য কাউকে জিজ্ঞেস করেন, কষ্ট লাগে, একটা সম্পর্ক একটা সংসার নষ্ট হয়ে যায়, এই বিষয়টাতে সিরিয়াস থাকবেন। ভুলেও কাটাকাটি ফাটাফাটি মারামারি যাই হোক এই শব্দগুলো মুখে আনার চেষ্টা করবেন না, ভুলে যাবেন এই শব্দটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন হাজলুহুন্না হাজলুন জিদ্দুহুন্না জিদ্দুন, এই জিনিসটা এত মারাত্মক আপনি ঠাট্টা ছলে বললেও পতিত হয়ে যাবে। তো খলিফা হারুনুর রশিদ যিনি জ্ঞান প্রজ্ঞায়িত অনেক বেশি পরিমাণে অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তার বউ অনেক বেশি জাহেদা আনি দুনিয়া মুত্তাকিয়া মানুষ ছিলেন, তো সে তো ফতোয়া জানে, মাসআলা জানে। বলছে খলিফা এইবার তো তালাক হয়েই গিয়েছে, তাদের থেকে সুন্দর তো আমি নই। বলছে তাই তো মনে হচ্ছে। ওই সময়ে সব বড় বড় আলেমদেরকে ডাকা হলো, সব বড় বড় আলেমরা এসেছেন, সবাই মিলে বলছেন যে জাহাপনা বলুন আপনার কি অসুবিধা। তো এবার খলিফা বলছে দেখুন কেউ যদি তার বউকে বলে চাঁদের থেকে তুমি বেশি সুন্দর, আর বউ যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হয় তাহলে কি হবে অবস্থা। সব ওলামা একরাম বলছেন ঘটনা কার, ঘটনা কি আপনার? বলতেছে হ্যাঁ, ধরুন আমারই ঘটনা, যে ঘটনা আপনার হোক আর যাই হোক আপনার বউ তালাক। এবার তো খলিফা টেনশিত, আবার চিন্তিত হয়ে গিয়েছেন। তার সেই চিন্তার ভাঁজ কয়েকদিন যাচ্ছে, রাস্তায় ঘাটে তিনি চলাফেরা করেন, হঠাৎ ইমাম আবু ইউসুফ, অনেক ইমাম আবু হানিফার দিকে নিসবত করে, কিন্তু এই ঘটনা ইমাম আবু ইউসুফের সাথে। ইমাম আবু হানিফা তার আগেই ইন্তেকাল করেছেন। ইমাম আবু ইউসুফ হচ্ছেন ইমাম আবু হানিফার খাস শাগরেদ, মানে ইমাম আবু হানিফার পরেই হানাফি মাযহাবের যেই বড় ইমাম তার নাম হচ্ছে ইমাম আবু। বলছেন খলিফা আপনার তো মন খারাপ, কি হয়েছে বলুন। বলছে দেখুন বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে ফেলেছে, এখন আপনি আর নতুন করে কি করবেন, বলেন আমাকে কি হয়েছে। যে এরকম এরকম ভাই, বউকে তো চাঁদের থেকে বেশি সুন্দর বলেছি, তো এখন বউ বলতেছে সে চাঁদের থেকে সুন্দর না, আমার বউ তালাক হয়েছে, এলাকার সব ওলামা একরাম ফতোয়া দিয়েছে। তো তখন ইমাম আবু ইউসুফ চিন্তা করে বলছেন দেখুন আমি একটা ফতোয়া দেই, ফতোয়া হলো এই, আপনি আপনার বউকে নিয়ে সংসার করতে পারবেন, আপনার বউ তালাক হয়নি। তা কি করে হয়, আপনার থেকে বড় বড় পণ্ডিতরা ফতোয়া দিয়েছেন। বলছে না, আমি ফতোয়া দিলাম, প্রয়োজনে আপনি আলেমদেরকে ডাকেন, আগামীকাল মাগরিবের নামাজ আপনার শাহী মসজিদে আমি পড়াবো, ইমাম সাহেবকে বাধা করে দেবেন। সত্যি সত্যি তাই করা হলো, সব আলেমদেরকে নিয়ে আসা হয়েছে যারা ফতোয়া দিয়েছে বউ তালাক হয়েছে। ইমাম আবু ইউসুফ এসেছেন রাজমহলে, শাহী মসজিদে মাগরিবের নামাজ হবে, শাহী মসজিদের শাহী ইমাম তাকে পিছনে রাখা হলো, ইমাম আবু ইউসুফকে নামাজ পড়াতে দেওয়া হলো। ইমাম আবু ইউসুফ নামাজ পড়ানো শুরু করলেন। নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়া হয়, তারপর অন্য একটা সূরা মিলানো হয়। তো অন্য সূরাটা শুরু করলেন ইমাম আবু ইউসুফ সূরা 3 দিয়ে। সূরা 3-এর মধ্যে কি আছে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান মানে হলো মানুষ, আর কমার মানে হলো চাঁদ। হেলাল শব্দের অর্থ চাঁদ, বাদরুন শব্দের অর্থ চাঁদ। পূর্ণিমার চাঁদকে বলা হয় বাদরুন, পূর্ণিমার চাঁদকে কি বলা হয়? বাদরুন।
তো আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা বলে বলেছেন, আমি অবশ্যই মানুষকে তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, বেস্ট একটা স্ট্রাকচার দিয়ে, আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, বেশি সৌন্দর্য দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। এটা হলো আয়াতের অর্থ। লাকাদ অবশ্যই খলাকনা, আমি আল্লাহ তৈরি করেছি আল ইনসানা মানুষকে, ফি আহসানি সর্বোত্তম সৌন্দর্য দিয়ে, তাকওয়িম স্ট্রাকচার দিয়ে। এটা হলো অর্থ। ইমাম আবু ইউসুফ নামাজ পড়ার সময় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম না পড়ে নামাজের মধ্যেই বলতেছেন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। সব হুজুররা পিছন থেকে ফতোয়া দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার উনি পড়তেছে লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। পিছন থেকে লোক আসতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বারবার ভুল করলে তো নামাজই হবে না। তৃতীয়বার উনি তাদের লোকমা নিলেন, নামাজ পড়া শেষ হলো, সব হুজুর ধরেছে। এদিকে খলিফা ভাবতেছে কারে মাগরিবের নামাজ পড়াইতে দিলাম, যে ঠিক মতো নামাজ পড়াইতে পারে না সে বউ জায়েজ আছে এই ফতোয়া দিবে কি করে। সবার মধ্যে একটা উদ্বিগ্নতা, সবাই অপেক্ষায় আছে। ইমাম আবু ইউসুফকে বসানো হলো, সবাই মিলে বলছে আপনি নাকি খলিফার বউকে বলেছেন তালাক হয় নাই, আপনি এটা কিভাবে বলেছেন? বলছে যে কথা আমি বলেছি এই কথা তো আপনারা নামাজের মধ্যে সবাই বলেছেন। সবাই বলছে তা কি করে হয়, আপনি যে বলেছেন যে বউ তালাক হয় নাই, দলিল দেন। দলিল তো লাগবে, দলিল ছাড়া তো কথা বলা যাবে না। ইমাম আবু ইউসুফ বলছে দেখুন, আমি যখন নামাজের মধ্যে বললাম লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি চাঁদকে সুন্দর স্ট্রাকচার দিয়ে, চাঁদকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে তৈরি করেছি, তখন আপনারাই পিছন থেকে ফতোয়া দিলেন ওইটা হবে না, বলতে হবে অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তো আপনারা যেহেতু ফতোয়া দিয়েছেন এবং কোরআনেও তাই আছে, আল্লাহ তাআলা বলেছেন আমি অবশ্যই মানুষকে তৈরি করেছি সবচেয়ে সৌন্দর্য দিয়ে, সবচেয়ে বেশি মোহনীয় আকর্ষণীয় করে মানুষকে বেশি তৈরি করেছি। আপনি গোলাপ বলেন, রজনীগন্ধা বলেন, যত সৌন্দর্য ফুলের বর্ণনা করা হয়, আপনি যত সৌন্দর্য দেখবেন, ময়ূর দেখতে বেশ সুন্দর, পায়ের দিকে তাকাবেন আর রুচি হয় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটাই সৌন্দর্যে ভরপুর। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজেই বলেছেন আমি মানুষকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে তৈরি করেছি, আপনারাও তাই লোকমা দিলেন। তো জুবাইদা খলিফার স্ত্রী, সে কি মানুষ নাকি মানুষ না? বলছে অবশ্যই মানুষ। সে যদি মানুষ হয় তাহলে বুঝে নিতে হবে সে চাঁদের থেকেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ফতোয়া ঘুরে গেল। তো খলিফা হারুনুর রশিদের সাথে এরকম ঐতিহাসিক সংশ্লিষ্ট অনেক ইতিহাস আছে। এই গল্পগুলো শোনানো মাকসাদ নয়, যেই আসল গল্পটা আপনাদেরকে শোনাতে চাই, তিনি যখন খলিফা ওই সময়ে তার কাছে চিঠি আসলো দিমাশক থেকে, সিরিয়া থেকে। সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে রাকা। এই রাক্কা শহর থেকে চিঠি এসেছে, খলিফা আপনি যেই বিচারপতি আমাদের এখানে দিয়েছেন ওই বিচারপতি অসুস্থ, কয়েকদিন যাবৎ আমাদের এখানে বিচার কার্য হচ্ছে না, নতুন বিচারপতি আপনি পাঠান। খলিফা হারুনুর রশিদ বলছেন যে আপনারা ওয়েট করেন, নতুন বিচারপতি যাবে কয়েকদিনের মধ্যে। কয়েকদিনের মধ্যে নতুন বিচারপতি গেল। যাওয়ার পর বিচার কার্যে বসেছেন, প্রহরীরা এক বৃদ্ধা নারীকে ধরে নিয়ে এসেছে, পাকড়াও করে বিচারকের সামনে রেখে দিয়েছে। কি অপরাধ তোমার বুড়িমা? বিচারক জিজ্ঞেস করছে। বুড়ি বলছে আমি রেস্টুরেন্ট থেকে আমি মধু আর রুটি চুরি করেছি। কেন চুরি করেছ? কারণ আমি নিজে কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত আর আমার নাতি নাতনি আছে, তারাও না খেয়ে আমি অপারগ হয়ে চুরি করেছি। খলিফা বলছেন প্রহরীদেরকে বিচার, দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন, আজকে বিচার এখানে মুলতবি করা হলো, আগামীকাল বিচার হবে। সবাই মিলে আপনারা আসবেন, এই নগরীর পৌর মেয়র যে সেও আসবে, পুলিশ প্রশাসক যে সেও আসবে, খাদ্য গোদামের দায়িত্বে যে কর্মকর্তা আছে সেও আসবে, পাবলিকও আসবে, তাদের সামনে বিচার হবে। পরের দিন বিচার শুরু হলো। বিচার শুরু হওয়ার সময়ে ওই বৃদ্ধা নারীর বিরুদ্ধে সে যেহেতু দোষ স্বীকার করেছে, তাকে 500 রৌপ্য মুদ্রা দণ্ড দেয়া হলো। অর্থদণ্ড অনাদায়ের কারণে তাকে 1 বছর সশ্র কারাদণ্ড দেওয়া হলো। এই কারাদণ্ডে দণ্ডিত হবার পর এবার তাকে বেত্রাঘাত করা হলো 20টা। এরপর খলিফা নিজে, ওই বিচারক নিচে নেমে এসেছেন, বলছেন দেখুন একজন নারী
সে এই সমাজের মধ্যে না খেয়ে থাকার কারণে, সে অনাহারে থাকার কারণে আজ তার বিচার হলো, তাকে অর্থদণ্ড দেয়া হলো, তাকে সশ্রম কারাদণ্ডও দেয়া হলো। এখন আমি হচ্ছি খলিফার প্রতিনিধি, আমার খলিফার প্রতিনিধি হয়ে আমার উচিত ছিল আমার রাজ্যের মধ্যে একজন মানুষ না খেয়ে থাকবে, ওই খোঁজটা আমার নেওয়া দরকার ছিল। যেহেতু আমার রাজ্যের একজন মানুষ না খেয়ে আছে আর আমি তার খোঁজ রাখতে পারি নাই, 50টা বেত্রাঘাতের 20টা তাকে মারা হয়েছে, বাকি 30টা আমি বিচারকের গায়ে প্রহার করো, এটাই বিচারকের রায়। তাকে 30টা বেত মারা হলো। এবার বিচারক বলছে এই বেত্রাঘাত শুধু আমি একাই প্রাপ্যতা নয়, এই সমাজের, এই শহরের যিনি পৌর মেয়র আছেন তাকেও বেত্রাঘাত খেতে হবে। তার কারণ তার এলাকার মধ্যে একজন মানুষ না খেয়ে সে সংবাদ নিতে পারে নাই, তাকেও 20টা বেত মারা হলো, তাকে 20টা বেত মারা হলো। যিনি খাদ্য গুদামের কন্ট্রোলার তাকেও বেত মারা হলো। যারা বিচার কার্য দেখছে প্রায় 500 থেকে 1000 মানুষ, তার বিরুদ্ধেও তিনি রায় জারি করলেন, সবাইকে অর্থদণ্ড দিতে হবে। এতগুলো মানুষ, তাদের নামে এখন রায় যদি যায় অর্থদণ্ডের, সবার পকেট থেকে পয়সা বের হবে। কিন্তু একজন মানুষ যখন না খেয়েছিল, বৃদ্ধা নারী, তার অনাথ নাতি নাতনি না খেয়ে, কেউ যেহেতু আপনারা খবর রাখেন নাই, আপনাদেরকেও বেত খেতে হবে। এ হলো ইসলামী খেলাফতের স্বর্ণযুগের কথা, যে সময় একজন মানুষ না খেয়ে থাকবে, এর দায়িত্ব কার কাঁধে চলে গিয়েছে? খলিফার কাঁধে, সাধারণ মানুষের কাঁধে। সাধারণ মানুষের বিবেক যে এখন কোথায় নিচে নেমে এসেছে চিন্তাই করা যায় না। মিটফোর্ডের সামনে যে মানুষটাকে হত্যা করা হলো, সে যেমনই হোক, আচ্ছা বলুন, 3 জন মানুষ মিলে পাথর মেরে একটা লোককে মেরে দিচ্ছে, তার আশেপাশে মানুষ সেলফি তোলে। মানবতা কোথায় গিয়ে দাঁড়ায় বলুন? আপনার চোখের সামনে অন্যায় হয়, আপনি তাকে বাধা দেন না, আপনি সুশীল। চোখের সামনে একজন মানুষ আরেকজনকে প্রহার করে, শুধুমাত্র বুক ফুলিয়ে দাঁড়ালেই কিন্তু অন্যায়টা হয় না। আমি নিজে কমলাপুরে দেখেছি, এক বৃদ্ধ রিক্সা চালককে কয়েকটা টোকাই, তারা কয়েকজনে মিলে ওর চাকা টানতেছে, ওর বেয়ারিং টানতেছে, ওর হ্যান্ডেল টানতেছে, ওই বুড়া। তো দেখা গেল তাদের হাতে আবার লাঠি, বুড়া শুধু কাঁদতেছে, কিছুই করার নাই। আমি আস্তে টুপিটা খুলে পকেটে নিয়ে এইভাবে হাতটা গোটায় ও একটা ধমক দিয়েছি, শব্দ দিয়েছি। তার মানে আপনি শুধু দাঁড়াবেন, আপনি দাঁড়িয়ে গেলেই আপনার পক্ষে নুসরত করবেন কে? জোরে বলুন কে? কিন্তু এই যে অন্যায়ের প্রতিরোধ করার মতো মানসিকতা কোথায় গেল মুসলমানের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুদহিন ফি হুদুদিল্লাহ কামাসালি কওমিন ইস্তাহামু সাফিনাতান, যে এমন একটা জাতির দৃষ্টান্ত রাসূল দিলেন যারা আল্লাহর হক, আল্লাহর আইন বাস্তবায়ন করেই না, বরং তা বাস্তবায়ন করতে অবহেলা প্রদর্শন করে। তাদের দৃষ্টান্ত হলো ওই একটা কমিউনিটির ন্যায়, যেই কমিউনিটি একটা জাহাজের মধ্যে আরোহণ করে, ফাসারু ফি আ'লাহা ওয়া সারা বা'দুহুম ফি আসফালিহা, কেউ জাহাজের পাটাতনের উপরে আর কেউ একদম ছাদের উপরে, এই 2টা দল বসে আছে। তো নিচের তবকার মানুষগুলো উপরের তবকার মানুষের কাছে যায়, ফামাররা আলাল্লাযিনা বিল মা, উপরে পানি আনতে যায়, ফাতাআযাউ বিহিম, পানি আনতে গেলে তারা আবার বিরক্ত হয়। তখন নিচের তলার একজন মানুষ ফাআখাযা ফাসান, একটা কুড়াল নিল, উপরে পানি আনতে গেলে সে বিরক্ত হয়, তার তো পানির দরকার, সাগরের মধ্যে তো অনেক পানি, একটা কুড়াল নিয়েছে, ফাজাআলা নাকারা আসফালাহা, ওই জাহাজের পাটাতনের মধ্যে কুড়াল দিয়ে ঢাকাস ঢাকাস করে বাড়ি মারা শুরু করেছে। উপরের সবগুলো ফাতাউ বিহি কাওমুন, সবাই নিচে নেমে এসেছে, মা বালু, তোমার কি হলো? তুমি যে জাহাজের পাটাতনে এইভাবে গুতাগুতি করছো, ফুটা হলে তো সবাই মারা যাব। আল্লাহ রাসূল বলেন দৃষ্টান্ত দিয়ে, ফা ইন আখাযু আলা আইদিয়াহিম, এই মানুষগুলো যদি কুড়াল দিয়ে ওই পাটাতন রক্ষা না করে, কুড়াল দিয়ে যে ফুটো করে দিবে, ওই লোককে যদি বাধা না দেয়, অন্যায় কাজের বাধা যদি না দেয়, তাহলে যদি বাধা দেয় তাহলে কি হবে? ফাআনজাউ, সে নিজে বাঁচবে, ওয়ানাজ্জাউ আনফুসাহুম, তার জাতিকেও বাঁচাবে। আর যদি তাকে বাধা না দেয়, ওয়াইন তারাকুহু, সে অন্যায় করতেই থাকুক, বাধা যদি না দেয়, অবস্থা কি হবে? আহলাকুহু ওয়া আহলাকু আনফুসাহুম, নিজেও মরবে, জাহাজের সব নাবিকরাও মারা যাবে। তার মানে একটা অন্যায়, যখন আপনি দেখবেন ইনজাস্টিস এনিহোয়ার,
যখন অবিচার কোথাও একটু হবে, দ্যাট ইজ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। এক জায়গায় যদি অবিচার হয়, সব জায়গায় অবিচার হওয়ার সম্ভাবনা থাকে। আজ আপনি জুলুমের পক্ষে দাঁড়াবেন না, আপনার উপর জুলুম হবে। 3 জন মানুষ পাথর মেরে একজন মানুষকে মারতেছে, বাকি 10 জন তামাশা দেখে। এই 10 জনও আরেকদিন যখন বিপদে পড়বে 100 জন হাসবে, কিন্তু তাকে কেউ বাঁচাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। তুমি যদি কোনো ভাইয়ের পাশে তার প্রয়োজনের সময় দাঁড়াও, তোমার প্রয়োজনের সময় সে দাঁড়াক বা না দাঁড়াক, তোমার প্রয়োজনের সময় স্বয়ং আল্লাহ দাঁড়াবে। অন্যায়ের প্রতিরোধ করা, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি করে তৈরি করেছি। শ্রেষ্ঠত্বের নমুনা কি? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ওইটা যদি নাও পারে জিহ্বা দিয়ে অন্তত বাধা করবে। যদি তাও না পারে তাহলে ফাবিকালবিহি, মনে মনে বদদোয়া দিয়ে অথবা ভালো শাসন ব্যবস্থার জন্য দোয়া করে, ঘৃণা করে ওই কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আমাদের অবস্থা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, মানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, আপনারা জুলাই বিপ্লবের কথা বলেন, 5ই আগস্টের কথা বলেন, অবস্থা যেই সেই আছে। ডেমোক্রেসি হয়ে গেছে, এখন মব জাস্টিস। সব জায়গায় অন্যায় অবিচার আগের মতোই আছে। সরকার পাল্টে, লোক পরিবর্তন হয়, কিন্তু আমাদের সামাজিক মূল্যবোধ পরিবর্তন হয়, আগের মতোই অবিচার আছে। আমাদের গ্রামের দেশে একটা এরকম ধাঁধার মতো আছে, ভাতিজা বিয়ে করছে, বিয়ে। তো চাচাই জিজ্ঞেস করছে, কি খবর ভাতিজা, বৌমা কেমন আছে? তো জিজ্ঞেস করতেছে যে, চাচা কোনটা, আগেরটা না পরেরটা? তো বলতেছে, আগেরটা পরেরটা মানে সেদিন যেটা বিয়ে দিলাম ওইটা। ওইটা তো নাই। নাই মানে ওটা বাদ দিছি। বাদ দিছে কেন? বাদ দিছি কারণ এই বাসায় এসে ভাত খায় না, হাঁড়ি থেকে মুঠোয় মুঠোয় চাউল খায়। তো বলতেছে, চাউল খায়, এটা একবার কোন অবস্থা? হ্যাঁ, এরকম অসামাজিক জন্য ওইটা বাদ দিছি। তো এখন কি অবস্থা? আরেকটা আনছে। তো এইটার কি অবস্থা? যে এইটা চাচা চাউল খায় না, এর ডাইরেক্ট ধান খায়। তো আমাদের অবস্থা হলো এই যে স্বাধীনতার 54-55 বছর চলে যাচ্ছে, লোক পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ, আমাদের সমাজের মধ্যে খলিফা হারুনুর রশিদ, আমাদের সমাজের মধ্যে উমর দ্য গ্রেট, এরকম ভালো মানুষের নেতৃত্ব দরকার। আল্লাহ যেন আমাদের এই 56,000 বর্গ মাইলের মানুষের জন্য এমন নেতা একজন দিয়ে দেন, যেই নেতার হাত ধরে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, প্রত্যেকটা মানুষ তার ইহকাল এবং পরকালে সম্মান নিয়ে বাঁচবে। আল্লাহ যেন এরকম শাসন ব্যবস্থা আমাদের এই দেশে তৈরি করার তৌফিক দান করেন। আমিন।